হ্যালো বন্ধুরা, সুস্মিতার হেসেলে সবাইকে স্বাগত। আজ আপনাদের কাছে আমি আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। পুরো অন্যরকম দারুণ সুস্বাদু মুসুর ডাল দিয়ে এটা রেসিপিটা হবে। আমি প্রথমে মুসুর ডাল 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এরপর এটা আমি ভালো করে ধুয়ে নিয়ে পেস্ট বানিয়ে নেব। এটা তো অল্প জল দিয়ে পেস্ট বানিয়ে নিচ্ছি। তারপর আমি কিভাবে রান্না করছি আপনাদের সাথে শেয়ার করছি। দারুণ সুন্দর রেসিপি, কিন্তু আপনারা একবার এটা বানাবেন। এর মধ্যে এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে দেবো। লবণ দেওয়ার পর আমি এটাকে ভালোভাবে 5 মিনিট আমি ভালোভাবে ফেটিয়ে নেব। এইভাবে ভালো করে ফেটিয়ে নেব। তারপর একটু তেল গরম হয়ে গেছে। এরপর আমি এরকমভাবে এগুলো খুব ছাকা তেলে ভাজবো না, অল্প তেলে ভাজবো, তবে এগুলো খেতে ভালো লাগবে। এইভাবে ভেজে নেবেন, দারুণ এইটা খেতে লাগবে। এই বড়াগুলো ভাজা হয়ে গেছে। এরপর এগুলো আমি তুলে নেব। হয়ে গেছে। এরপর আমি একটা গোটা পেঁয়াজ, 4 কোয়া রসুন আর হাফ ইঞ্চি আদা আমি পেস্ট করে নিয়েছিলাম, এটা কড়াইতে দিয়ে দিলাম। এটা আমি ভালোভাবে কষে নেব মশলাটা। এটা কষা হওয়ার পর আমি টমেটোগুলো দিয়ে দিলাম। আর এটা আমি হাফ চামচ জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো আমি এটা গুলে রেখেছি। এটা আমি জল দিয়ে গুলে রেখেছিলাম, দিয়ে দিলাম। আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ নর্মাল গুঁড়ো লঙ্কা, এগুলো দিয়ে দিলাম। এরপর এটা আমি খুব সুন্দরভাবে কষে নেব যতক্ষণ না তেল ছাড়ছে। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর 2টো কাঁচা লঙ্কা। এটা আর আমি কিছুক্ষণ এটা নেড়ে আর একটু কষাবো। আমার এটা কষানো হয়ে গেছে, দেখেছেন তেল ছেড়ে এসেছে। এরপর আমি এটায় জল দিয়ে দেবো। এটা একটু বেশি করে জল দিচ্ছি, কেন বড়াগুলো ফুটবে। যত ফুটবে এগুলো একদম নরম তুলতুলে হয়ে যাবে। আর ওই জন্যে আমি বলেছিলাম বেশিক্ষণ ধরে ফেটিয়ে নিতে। ফেটিয়ে নিলে বড়ার মধ্যে একদম ঝোল খুব সুন্দরভাবে ঢুকে একদম নরম তুলতুলে হয়ে যাবে। এটা ফুটে উঠলে আমি বড়াগুলো দিয়ে দিলাম। এগুলো এবারে ভালোভাবে এগুলো ফুটবে, দেখবেন বড়াগুলো সব সুন্দর ফুলে উঠবে, একদম রস ঢুকে যাবে, ঝোল মশলা সব ঢুকবে ভিতরে, একদম নরম হয়ে যাবে। এটা আমি কিছুক্ষণ এটা ফুটতে দেব। আর হ্যাঁ, অল্প আমি স্বাদ মতো অল্প চিনি দিয়ে দিলাম, একদম স্বাদ মতো কয়েকটা দানা, কেন আমি একটু রান্নাটা হালকা স্বাদের জন্যে চিনি দিই, এতে খেতে খুব রান্নায় সুস্বাদু হয়। একদম রান্না আমার রেডি হয়ে গেছে, দেখেছেন খুব সুন্দর বড়াগুলো একদম নরম হয়ে গেছে। এর মধ্যে আমি একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। ধনেপাতা দিলে খুব সুন্দর একটা স্মেল আসবে। এরপর এটা আমি প্লেটে সার্ভ করে নেব। একবার এইভাবে বানাবেন বন্ধুরা। যদি আপনাদের ভালো লাগে আমাকে লাইক কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের কাছে আমার অনুরোধ রইল, সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ বন্ধুরা। মাংস না থাকে আপনারা এইভাবে মুসুর ডাল দিয়ে এই রান্না করবেন। এই রেসিপি করলে আর মাছ, মাংস, ডিম কিচ্ছু লাগবে না। একবার বানিয়ে দেখুন।